রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় ইট তৈরি করার জন্য চুল্লিতে আগুন দেওয়া হয় একটি নির্দিষ্ট সময়ে। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবার এই ইট ভাট্টাগুলোতে ইট তৈরির কাজ করে থাকেন। ব্যতিক্রম নয় শবরুম মহকুমাও। শবরুমে প্রায় 7টি ইট ভাট্টা রয়েছে। এখানকার সাত চাঁদ আরটি ব্লকের অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বিনা ঝেপা এলাকার মেসার্স দত্ত অ্যান্ড কোং ইট ভাট্টাতেও পরিযায়ী শ্রমিকদের পরিবার ব্যস্ত ইট তৈরিতে। বিহার থেকে আসা এই পরিযায়ী শ্রমিকদের পরিবারের একাধিক শিশু সন্তান প্রতিদিন চালিয়ে যাচ্ছে এই ইট তৈরির কাজ। শিশুরা জানিয়েছে যে যতটা ইট তৈরি করবে তার উপর নির্ভর করবে সে সপ্তাহে কত টাকা পাবে। हाँ। धर्मा आपका डैडी का नाम क्या है? सुखी मानी आपका मुकन कहाँ है? मकान बिहार। बिहार ये क्या काज कर रहे हैं? इट्टा पार ईटा बन रहे हैं। ये कौन सा कंपनी है ईटा का? भट्टा का नाम क्या है? ये भटक का नाम ऐसे हाँ? ये हर दिन कितने रुपया आप मिलता है आपका? हफ्ता दिन हम्म? 1500 आपका? नई खुराकी। এদিকে এই ইট ভাট্টাতে পরিদর্শনে আসেন মহকুমার শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর। এই ইট ভাট্টাতে শিশু শ্রম দেখে তিনি রীতিমতো হতচকিত। শিশুরা যেভাবে ইট তৈরি করছে তা তিনি স্বচক্ষে উপলব্ধি করেছেন। বিষয়টি দেখে তিনি রীতিমতো ক্ষুব্ধ। জানিয়েছেন ইট ভাট্টার মালিককে নোটিশ ইস্যু করেছেন। 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানেও আইলাম রেগুলার ভিজিটে। তবে বিশেষ করে আজকে যেটা নজরে বললো এটা হচ্ছে চাইল্ড লেবার। এখানে মানে অনেকগুলা বাচ্চাই কাজ করে। হ্যাঁ, তো কত বছর? একটু 10 বছর, কেউ 12 বছর, আরেকজন আছে হে নিজের এইজেই জানে না। হ্যাঁ, এমন আর কি ইট বানাচ্ছে। তাদের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এই বিষয়ে? বিরুদ্ধে ব্যবস্থা বলতে আইনানুগ যা নেওয়া যায়, তো আপাতত আজকে নোটিশ ইস্যু করা হয়েছে। শিশু শ্রমের এই ঘটনা একাধিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এই ইট ভাট্টাতে যে সমস্ত শিশুরা কাজ করে চলেছে তাদের প্রত্যেকের বয়স 7 থেকে 10 বছরের মধ্যে। যে বয়সে এই শিশুদের পঠন পাঠন করার কথা, সেই বয়সে এই শিশুদের প্রকৃতির কোলে মিলে মিশে যাওয়ার কথা, যে বয়সে শিশুদের খেলার মাঠে অবাধে বিচরণ করার কথা, সেই বয়সে এই শিশুদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজের বোঝা। প্রশ্ন উঠছে, এর জন্য দায়ী কে? এই সমস্ত শিশুদের পরিবারের লোকজনেরা কি আদৌ চায় না শিশুরা লেখাপড়া করুক? নাকি আর্থিক দৈন্যদশা দূর করার জন্য তারা এই দৈহিক পরিশ্রমে লাগিয়ে দিচ্ছে তাদের শিশুদেরও? শিশু সুরক্ষা কমিশন এই ধরনের অবহেলিত শিশুদের প্রতি কতটা সহৃদয় হয় এবারে সেটাই দেখার। সান্দন টিভি।